আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা আছে, তারা বড্ড বেশি আত্ম অহংকারী হয়ে ওঠে। তারা তো সংসারে বা পরিবারের শান্তি আনয়নের জন্যই এই আত্মনির্ভরশীলটা হয়, কিন্তু তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সংসারে অশান্তিটাই বেশি ঘটায়। আসলে তারা একটা সময় পরে গিয়ে চিন্তা করে যে তারা সব কিছুই করতে পারে, তাদের হাতে সব কিছুই আছে, তারা এখন স্বাবলম্বী, তারা আত্মনির্ভরশীল, এজন্য তারা কাউকেই তোয়াক্কা করে না। স্বামী, সংসার, শ্বশুর, শাশুড়ি কোনো কিছুই তাদের আর আটকে রাখতে পারবে না, তারা যা খুশি তা করতে পারবে। আসলে এর বাস্তব একটা প্রমাণ আমি সব সময় আমার চোখের সামনে দেখছি। আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার না করে পারছি না। শুধু সে না, আরও অনেক মেয়েরাই হয়তো এরকম আছে। এটা হয়তো কিছু কিছু মেয়ের ধরন এটা এমন। আসলে আমার খুব পরিচিত কাছেরই মানুষ, কিন্তু সে অনেক ভালো একটা পোস্টে চাকরি করে, কিন্তু তার মানসিকতা যে কেন এমন আমি না মানে কোনোভাবেই এটা আমার বোধগম্য হয় না, যে একটা মেয়ে হয়ে কি করে তা আরেকটা মেয়ের জন্য সে এতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সে শুধুমাত্র নিজের মানে শাশুড়ির ক্ষেত্রে না, ননদ বা তার নিজের মেয়ের ক্ষেত্রেও সে অনেক ভয়ঙ্কর। তার প্রায় 38 বছর বয়সে গিয়ে একটা মেয়ে হয়েছে। আসলে বাচ্চা হওয়ার কোনোই সম্ভাবনা ছিল না, সে অনেক বেশি হেলদি হয়ে গেছিলো। তো অনেক ট্রিটমেন্ট করে আসলে আপনারা জাকির হোসেনের কথা শুনে থাকবেন। জাকির সাহেবের ট্রিটমেন্টে ওনার শরীরটা ঠিক হয় এবং হচ্ছে বাচ্চা কনসিভ করে, এবং সেই বাচ্চা কনসিভ করা থেকে শুরু করে ওনার বাচ্চা যখন মানে পৃথিবীতে আসে, পৃথিবীর আলো দেখে, ঠিক তো মানে সেই সময়টা পর্যন্ত তার শাশুড়ি তার যে এত টেক কেয়ার করেছে, এটা মানে ভাষায় মানে প্রকাশ করার মতো না। এবং যখন তার বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটা কিন্তু পুরোটা দায়িত্ব তার শাশুড়ির। এবং আমি দেখেছি ওই আন্টিকে এত পরিশ্রম করেছে, মানে ছোট একটা বাচ্চা, তাকে মানে তার মা ব্রেস্ট ফিড করাবে না, কারণ তার ভালো লাগে না বিষয়টা। চিন্তা করা যায় যে এখনও শিক্ষিত মেয়ে হয়ে এরকম একটা কাজ করতে পারে কোনো মা। মানে আমরা জানি বা আমরা মা হয়েছি যারা, তারা খুব ভালোভাবে বুঝতে পারি যে ব্রেস্ট মিল্ক একটা বাচ্চার জন্য মহা ঔষধের কাজ করে। মানে শুধুমাত্র পেটের পীড়া নয়, আরও অনেক কিছুতেই কিন্তু মানে বাচ্চাদের স্নান করানো বা গোসল করানোর সময়ও ডক্টররা বলেন যে কিছু ফোঁটা ব্রেস্ট মিল্ক দিয়ে মানে পানিতে মিশিয়ে গোসল করাবেন, তাহলে বাচ্চাটার স্কিনটাও সুন্দর থাকবে। তাহলে ব্রেস্ট মিল্কের গুরুত্ব কতখানি, সেখানে সে তাকে ব্রেস্ট ফিড করাবে না, কারণ তার এটা ভালো লাগে না। আবার হচ্ছে তার শাশুড়িকে সব সময় শাসনে রাখে যে আমার বাচ্চা এটা করলো কেন, ওটা করলো কেন। সে কিন্তু সারাদিন অফিসে কাটায়, যখন এসে বাচ্চাটা তার কোলে ওঠে তখন সে বাচ্চাকে একদমই সময় দিতে চায় না, বলে সে অনেক টায়ার্ড আছে। এবং সে এটা নিয়ে আবার সবার সাথে বড়াই করে এটাও বলে যে সে বাচ্চাকে খুব বেশি টেক কেয়ার করে। আপনারাই বলুন এমন মা কোথায় আছে?